গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচই লজ্জাজনক হার বাংলাদেশের, যেখানে 100 রানে 1 উইকেট থাকা সত্ত্বেও মাত্র 5 রান সংগ্রহ করতেই হারিয়ে ফেলে 8টা উইকেট। এর জন্য নতুন এক ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট টিম। প্রথমেই টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কান ক্রিকেট টিম। ব্যাটিং করতে নেমে 49 ওভার 2 বলে 10 উইকেট হারিয়ে 244 রান সংগ্রহ করে তারা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেছিলেন ক্যাপ্টেন আসালাঙ্কা, 123 বলে 106 রান সংগ্রহ করেছিলেন। দ্বিতীয় সর্বোচ্চ ছিলেন কুশাল মেন্ডিস, উইকেট কিপারের ব্যাটার, 43 বলে 45 রান সংগ্রহ করে। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছিলেন তাসকিন আহমেদ, তিনি 10 ওভারে 4টা উইকেট সংগ্রহ করে এবং তানজিদ হাসান সাকিব 9 ওভার 2 বলে 3টা উইকেট সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে 245 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ ক্রিকেট টিম। ব্যাটিং করতে নেমে 1 উইকেট হারিয়ে 100 রান সংগ্রহ করে বাংলাদেশ। তারপর একের পর এক উইকেটের পতন, মাত্র 5 রানের ব্যবধানেই হারিয়ে ফেলে 8টা উইকেট। শেষের দিকে জাকির আলী অনেক চেষ্টা চালিয়ে যায়, কিন্তু তার অপর পাশে কেউই দাঁড়াতে পারেনি। 35 ওভার 5 বলে 166 রান সংগ্রহ করতেই হারিয়ে ফেলে সবকয়টা উইকেট। বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহ ছিলেন তানজিদ হাসান তামিম, তিনি 61 বলে 62 রান সংগ্রহ করে। দ্বিতীয় সর্বোচ্চ ছিলেন জাকির আলী, অনেক 64 বলে 51 রান সংগ্রহ করতে পেরেছিল। শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত বল করেছিলেন ওয়ারেন্ডু হাসারাঙ্গা, 7 ওভার 5 বলে মাত্র 10 রান দিয়ে 4টা উইকেট সংগ্রহ করে এবং দ্বিতীয় সর্বোচ্চ কুশাল মেন্ডিস 5 ওভারে 19 রান দিয়ে 3টা উইকেট সংগ্রহ করে এবং বাংলাদেশের বিপক্ষে প্রথম ওডিআইতে 77 রানের জয় তুলে নেয় শ্রীলঙ্কান ক্রিকেট টিম। সো খেলাধুলার পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।